খান ইউনিসে রেড ক্রসের কাছে হামাসের হস্তান্তর করা 4 জনের মধ্যে একজনের মরদেহ সঠিক ব্যক্তির নয় বলে দাবি করেছে ইসরায়েল। অবিলম্বে সঠিক ব্যক্তির মরদেহ সহ বাকি জিম্মিদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছে আইডিএফ। এদিকে তেল আবিবে 3টি বাসে বিস্ফোরণের পর পশ্চিম তীরে অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া গাজার পুনর্গঠন ইস্যুতে সৌদি আরবে আজ বৈঠকে বসছে মিশর, জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। বৃহস্পতিবার গাজার খান ইউনিসে 4 জিম্মির মরদেহ হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। হস্তান্তরের সময় মরদেহ নিয়ে হামাসের প্যারেডের নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। তবে হস্তান্তর করা মরদেহগুলোর মধ্যে একটি সিরি বিবাসের সন্তান নয় বলে অভিযোগ করেছে তেল আবিব। বাকি মরদেহগুলো বেনামি হিসেবে উল্লেখ করে অবিলম্বে সঠিক মরদেহ সহ বাকি জিম্মিদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছে আইডিএফ। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। এদিকে সৌদি আরবের রিয়াদে শুক্রবার গাজা পুনর্গঠন ইস্যুতে বৈঠকে বসছে মিশর, জর্ডান সহ উপসাগরীয় দেশগুলো। এদিকে ইসরায়েলে 3টি বাসে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে তেল আবিবের 2টি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।